Hello everyone, this is Azharul Islam. Welcome to my today's lesson. Today I am going to discuss about voice change of verbs with double objects অর্থাৎ ডাবল অবজেক্ট যুক্ত ভার্ব এর ভয়েস চেঞ্জ। ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে কিছু কিছু সেন্টেন্সে ডাবল অবজেক্ট থাকে। এ ধরনের সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অনেকেরই কনফিউশন হয়। এক্ষেত্রে যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করলেই হবে নাকি কোনো পার্টিকুলার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আজকের এই লেসনের মাধ্যমে আমরা এই কনফিউশনটি দূর করার চেষ্টা করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। মিস্টার খান টিচেস আস ইংলিশ। এই সেন্টেন্সটিতে মিস্টার খান হচ্ছে সাবজেক্ট, টিচেস হচ্ছে ভার্ব, আজ হচ্ছে অবজেক্ট এবং ইংলিশও হচ্ছে অবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, কোনো সেন্টেন্সে অবজেক্ট আইডেন্টিফাই করতে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে তোমাদের জন্য রয়েছে একটি সহজ ট্রিক, আর তা হচ্ছে সেন্টেন্সটিকে হোম অথবা হোয়াট দিয়ে প্রশ্ন করা। অর্থাৎ সেন্টেন্সটিকে যদি তুমি কাকে অথবা কি দ্বারা প্রশ্ন করো তাহলেই তুমি অবজেক্ট পেয়ে যাবে। যেমন এই সেন্টেন্সটিকে যদি আমি হোম দ্বারা প্রশ্ন করি, হোম ডাজ মিস্টার খান টিচ ইংলিশ, অর্থাৎ মিস্টার খান কাদেরকে ইংরেজি পড়ান, তাহলে উত্তর পাওয়া যাচ্ছে আজ, অর্থাৎ আমাদের। সুতরাং আজ হচ্ছে এ বাক্যের অবজেক্ট। আবার এই সেন্টেন্সটিকে যদি আমি হোয়াট দ্বারা প্রশ্ন করি, হোয়াট ডাজ মিস্টার খান টিচ আস, অর্থাৎ মিস্টার খান আমাদেরকে কি পড়ান, তাহলে উত্তর পাওয়া যাচ্ছে ইংলিশ। সুতরাং ইংলিশও এই বাক্যের অবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখব এই ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভে রূপান্তর করা যায়। এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট ধরে তুমি এই বাক্যটিকে প্যাসিভ করতে পারো এবং অন্য অবজেক্টটি যথাস্থানেই থেকে যাবে। যেমন এই বাক্যটির ক্ষেত্রে যদি আমরা প্রথম অবজেক্টটিকে সাবজেক্ট করি তাহলে শুরুতেই প্রথম অবজেক্ট অর্থাৎ আজ এর সাবজেক্টিভ ফর্ম হিসেবে উই ব্যবহৃত হবে। এরপর মিস্টার খান টিচেস আস ইংলিশ, তোমরা জানো এটি সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ অথবা আর ব্যবহৃত হয়। যেহেতু এখানে সাবজেক্ট উই, সেজন্য এর সাথে আর ব্যবহৃত হবে। ডিয়ার স্টুডেন্টস, প্যাসিভ সেন্টেন্সে কোন টেন্সের ক্ষেত্রে কোন অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে এ নিয়ে যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভয়েস চেঞ্জের ফেজ 1 ভিডিওটি দেখে নিতে পারো। অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে, কারণ আমরা জানি যে কোনো প্যাসিভ সেন্টেন্সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। তো এখানে মেইন ভার্ব হচ্ছে টিচ, সুতরাং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে টট ব্যবহৃত হবে। এরপর সেকেন্ড অবজেক্ট ইংলিশ, এটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হবে। এরপর প্রিপোজিশন বাই ব্যবহৃত হবে এবং অ্যাট লাস্ট অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট মিস্টার খান, এটি অপরিবর্তিত অবস্থায় প্যাসিভ সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। তাহলে পুরো সেন্টেন্সটি হচ্ছে উই আর টট ইংলিশ বাই মিস্টার খান। ডিয়ার স্টুডেন্টস, আমরা আগেই বলেছিলাম এ ধরনের সেন্টেন্সকে প্যাসিভ করার ক্ষেত্রে যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করলেই হয়। এখন আমরা দেখব সেকেন্ড অবজেক্টটিকে সাবজেক্ট ধরে কিভাবে এই সেন্টেন্সটিকে প্যাসিভে রূপান্তর করা যায়।
এক্ষেত্রে প্রথমেই সেকেন্ড অবজেক্ট অর্থাৎ ইংলিশ এটি প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এরপর এখানে সাবজেক্ট যেহেতু ইংলিশ অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহৃত হবে। এরপর টিচ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে টট ব্যবহৃত হবে। এরপর সেকেন্ড অবজেক্ট আজ এটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হবে, তবে এর পূর্বে অবশ্যই প্রিপোজিশন টু ব্যবহৃত হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে প্রিপোজিশন হিসেবে টু ব্যবহৃত হয়। যেহেতু এটি অতিরিক্ত হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই তোমাদেরকে এটি অবশ্যই মনে রাখতে হবে। এরপর ভয়েস চেঞ্জের স্বাভাবিক নিয়ম অনুযায়ী প্রিপোজিশন বাই ব্যবহৃত হবে এবং অ্যাট লাস্ট অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট মিস্টার খান এটি প্যাসিভ সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। তাহলে এক্ষেত্রে পুরো সেন্টেন্সটি হচ্ছে ইংলিশ ইজ টট টু আস বাই মিস্টার খান। ডিয়ার স্টুডেন্টস, আশা করছি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার। স্টিল উই আর গোয়িং টু সি অ্যানাদার এক্সাম্পল। আবির গেভ মি আ বুক। এই সেন্টেন্সটির ক্ষেত্রে প্রথম অবজেক্ট অর্থাৎ মিকে সাবজেক্ট ধরে যদি আমরা এটিকে প্যাসিভ করি, তাহলে এর প্যাসিভ রূপ হচ্ছে আই ওয়াজ গিভেন আ বুক বাই আবির। এক্ষেত্রে প্রথমেই মি এর সাবজেক্টিভ ফর্ম হিসেবে আই ব্যবহৃত হয়েছে। এরপর আবির গেভ মি আ বুক এটি সিম্পল পাস্ট টেন্সে আছে এবং তোমরা জানো সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহৃত হয়। যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে আই, সেজন্য এর সাথে ওয়াজ ব্যবহৃত হয়েছে। এরপর গেভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে গিভেন ব্যবহৃত হয়েছে। এরপর সেকেন্ড অবজেক্ট আ বুক এটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়েছে। এরপর প্রিপোজিশন বাই ব্যবহৃত হয়েছে এবং অ্যাট লাস্ট অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট আবির এটি প্যাসিভ সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন যদি আমরা সেকেন্ড অবজেক্ট অর্থাৎ আ বুক এই অবজেক্টটিকে সাবজেক্ট ধরে যদি এই সেন্টেন্সটিকে প্যাসিভ করি, তাহলে আমরা পাচ্ছি আ বুক ওয়াজ গিভেন টু মি বাই আবির। এক্ষেত্রে প্রথমেই সেকেন্ড অবজেক্ট অর্থাৎ আ বুক এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ব্যবহৃত হয়েছে, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে আ বুক অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর গেভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন ব্যবহৃত হয়েছে। এরপর ফার্স্ট অবজেক্ট মি এটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়েছে, তবে এর পূর্বে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়েছে, কারণ আমরা আগেই দেখেছি ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে টু ব্যবহৃত হয়। এরপর প্রিপোজিশন বাই ব্যবহৃত হয়েছে এবং অ্যাট লাস্ট অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট আবির এটি অপরিবর্তিত অবস্থায় প্যাসিভ সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, এখানে যে দুটি নিয়ম দেখানো হয়েছে এর যে কোনো একটি ব্যবহার করে তুমি এই ধরনের ডাবল অবজেক্টযুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভে রূপান্তর করতে পারো। আশা করি এই বিষয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না। স্টিল, ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন, please feel free to share with me in the comment section. I will try to answer to your comment as soon as possible. So that's all for today. Thank you everyone.